দেখুন বন্ধু, বড় ভিডিওর থেকে শর্ট ভিডিও ভাইরাল করা খুব সহজ, কারণ শর্ট ভিডিও রিচ প্রচুর। ইউটিউব চায় শর্ট ভিডিওকে একটি ভালো জায়গায় তুলে দিতে, তাই শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে এবং শর্ট ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। কারণ আপনার জানতে হবে শর্ট ভিডিও কী কারণে ভাইরাল হয়, শর্ট ভিডিও কত সেকেন্ডের আপলোড করা প্রয়োজন। যদি এগুলো আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটি ভিডিওকে ভাইরাল করতে পারবেন। আমি ওই চ্যানেলে অনেক ভিডিওকে ভাইরাল করেছি এবং এই চ্যানেলে একটি শর্ট আছে, একটি শর্ট এখন ৭৮,০০০ ভিউ। অবশ্যই আমার মধ্যে হালকা হলেও নলেজ আছে আর সেটা আপনার কাছে প্রকাশ করছি। আর অবশ্যই যদি আপনি এটা বুঝতে পারেন, আমি কথা দিতে পারি আপনার শর্ট ভিডিও ইজিলি ভাইরাল হয়ে যাবে। তা দেখুন, শর্ট ভিডিও ভাইরাল হয় আরেকটি কারণ তার লাইক। যদি লাইক বেশি থাকে শর্ট ভিডিও ভাইরাল হবে। এছাড়া আপনি শর্ট ভিডিও কত সেকেন্ডের আপলোড করবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা চলো 5 সেকেন্ড শর্ট ভিডিও, 10 সেকেন্ড শর্ট ভিডিও, 15 এবং 30 সেকেন্ডের শর্ট ভিডিও আমি এখানে ফেললাম। 5 সেকেন্ডের শর্ট ভিডিও কেন ভাইরাল হয় এটা আপনাকে বুঝতে হবে। প্রয়োজন হয় না আপনাকে পার্টিকুলারলি কোনো সেকেন্ডের ভিডিও আপলোড করার। প্রয়োজন কি, আসল ফর্মুলা কি সেটা আপনাকে জানতে হবে। তা চলুন আসল ফর্মুলা আপনাকে এখানে সিম্পল বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ধরো আপনি 5 সেকেন্ডের ভিডিও আপলোড করেছেন। চলুন এখান থেকে একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, আমি ব্ল্যাক কালার করে দিলাম। ধরো 5 সেকেন্ডের ভিডিও আপনি আপলোড করেছেন। 5 সেকেন্ডের ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে কত সেকেন্ড দেখানো দরকার, নিম্নে 9 সেকেন্ড দেখানো দরকার। আপনি যদি মনে করেন 5 সেকেন্ডের ভিডিও কীভাবে 9 সেকেন্ড দেখাবেন, এটা আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে। দেখুন, 5 সেকেন্ডের ভিডিও খুব ছোট ভিডিও। যদি এই ভিডিওর ভাইরাল হতে গেলে তার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত প্রয়োজন? 120। মানে এই ভিডিওটাকে দুবার দেখাতে হবে অডিয়েন্সকে, বা একবার দেখবে বা হাফ দেখলেও চলবে। তাহলে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 120% হয়ে যাবে। তাহলে এই ভিডিওটি ইজিলি ভাইরাল হয়ে যাবে। এটা 5 সেকেন্ডের ভিডিও। এবং আপনি 10 সেকেন্ডের ভিডিও অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত থাকা দরকার? 95 থেকে 100। যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে তাহলে এই ভিডিওটি লিখে নিন ভাইরাল। এবং ভিডিওর শেষে আমি একটি সিম্পল টিপস দেবো যে আপনি ইজিলি আপনার ডিউরেশনকে বাড়াতে পারবেন, খুব সহজ। তা দেখুন, এখানে 15 সেকেন্ডের ভিডিও অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত প্রয়োজন? 90 থেকে 95। এটা আপনি নোট করতে পারেন। যদি এগুলো আপ থাকে আপনার ভিডিও ভাইরাল কনফার্ম। এবং 30 সেকেন্ডের ভিডিও কত প্রয়োজন? 80 থেকে 90। যদি এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে আপনার ভিডিও ভাইরাল, কথা দিলাম। যদি আপনি 50 সেকেন্ডের আপ ভিডিও বানান তাহলে এই ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত প্রয়োজন? যেহেতু বড় ভিডিও তাহলে আপনার 65 থেকে 80। যদি এর মধ্যেও থাকে ভাইরাল, আমি কথা দিলাম, কারণ ভিডিওটি বড়। দেখুন, এবং এগুলোকে আপনি কিভাবে বাড়াবেন আমি সোজা একটি লজিক দেবো আপনাকে এবং একটি টিপস হিসাবে দিতে পারি। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর অবশ্যই যদি আপনি ফলো করেন আপনার প্রত্যেকটি ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে কনফার্ম। দেখুন, প্রয়োজন হয় না 5 সেকেন্ড, প্রয়োজন হয় না 10 সেকেন্ড, প্রয়োজন হয় না 15 সেকেন্ড। আপনি যে কোনো লেন্থের ভিডিও বানাতে পারেন। সোজা কথা, তার অ্যাভারেজ ভিউ ডিউরেশনকে বাড়াতে হবে, এছাড়া কিছুই নয়। এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কীভাবে বাড়াবেন আপনি, একটি সোজা যুক্তি আপনাকে দিচ্ছি। দেখুন, ইউটিউব যখন আপনি দেখবেন, শর্ট ভিডিও যখন দেখেন তখন দেখবেন অনেক শর্ট ভিডিও পরপর আসেন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, ভালো না লাগলে তুলে দিয়ে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিও দেখছেন, এরকমভাবে আপনি ভিডিও দেখছেন। এবার এই ভিডিওটাকে অডিয়েন্সকে কিভাবে দেখাবেন বেশিক্ষণ, এর মধ্যে একটা টিপস আছে। দেখুন, ফার্স্ট 3 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, 3 থেকে 4 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। যদি 3 থেকে 4 সেকেন্ড অডিয়েন্সকে আপনার ভিডিওটি বোঝাতে পারেন, আপনার কনসেপ্টটা যদি বোঝাতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন, যদি সেরকম তার মধ্যে সাসপেন্স ক্রিয়েট করতে পারেন, তাহলে ভিডিওটি পুরো দেখবে। আর ভিডিওটি পুরো দেখা মানে অবশ্যই আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে। আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়া মানে ভিডিও ভাইরাল। সিম্পল লজিক। আর এটা আপনাকে বুঝতে হবে। সবসময় আপনাকে যখন ভিডিও ক্রিয়েট করতে হবে অবশ্যই 3 থেকে 4 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজন নেই আপনি 10 সেকেন্ডের ভিডিও বানাচ্ছেন, প্রয়োজন 3 থেকে 4 সেকেন্ড। আপনি ভিডিওর মধ্যে এমন কিছু বলুন অবশ্যই সেই ভিডিওটা যেন পুরো দেখে, অডিয়েন্স যেন পুরো দেখে। আর পুরো দেখা মানে ভিডিও ভাইরাল। আর এটা অবশ্যই ফলো করে আপনি চলুন। এবং ভিডিও যখন বানাবেন নিজে ভিডিওটি 10 বার দেখুন, নিজে ভিডিওটি 10 বার দেখুন। যদি ভিডিওটি না ভালো লাগে তাহলে আপলোড করো না, সেই ভিডিওটি কোনো দিন ভাইরাল হবে না। ভালো ভিডিও ক্রিয়েট করুন, অবশ্যই অডিয়েন্স আপনার সঙ্গে আসবে। এবং এখানে একটি কথা বলবো, যদি
যেরকম আমার অনেক সাবস্ক্রাইবার আমি দেখছি, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে ভিজিট করি, সেখানে দেখি আপনারা ঠিকমতো কন্টেন্ট নিয়ে কাজ করছেন না, ঠিকমতো টপিক নিয়ে কাজ করছেন না। আজকের একরকম ভিডিও ছাড়ছেন, কালকের গিয়ে একরকম ভিডিও ছাড়ছেন, তারপরের দিন গিয়ে একরকম ভিডিও ছাড়ছেন। এরকম করলে ভিডিও ভাইরাল হবে না, আমি লিখে দিলাম। আপনাকে একটি বিষয় নিয়ে কন্টিনিউ সেই বিষয়ের উপরে কাজ করতে হবে, একই সাবজেক্টের উপরে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। তাহলে এখানে অডিয়েন্স আপনার এই ভিডিওতে 5টা অডিয়েন্স আসবে, এই ভিডিওতে 10টা আসবে, এরকম করতে করতে আপনার একদিন অডিয়েন্স প্রচুর আসবে, আপনি যে কোনো ভিডিও ছাড়বেন ভাইরাল হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনার কোনো সেকেন্ড নির্ধারণ করতে আমি বলছি না, আপনি যে কোনো সেকেন্ডের ভিডিও বানান, শর্ট ভিডিও, শুধু ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ফার্স্ট 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড একটু ভালোভাবে আপনার কনসেপ্টটাকে বুঝিয়ে দিতে হবে, আপনার ভিডিও ভাইরাল। অবশ্যই যদি আপনার আরও কোনো সমস্যা থাকে আপনার, অবশ্যই একটি কমেন্ট করুন, আমি আপনার চ্যানেলে ভিজিট করব, আপনার কি সমস্যা আছে আমি কমেন্টে জানিয়ে দেবো। অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।